ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু। সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। প্রথম থেকে মিন্টুর ঘটনাকে হালকাভাবে নেওয়া হয়েছিল। এমনকি যখন থেকে মনোযোগ দেওয়া হয়েছে, ভাবা হয়েছে দুজনকে কেন্দ্র করে। চেয়ারম্যান আর আনুশেখ সব কিছুর মূলে এই দুজনকে কেন ভাবছি, কেন ভাবা হচ্ছে না নেপথ্যে অন্য আরো মানুষ রয়েছে, থাকতে পারে। একটা দিকে আমাদের অলক্ষ্যে থেকে যাচ্ছে সবসময়। অলক্ষ্যে থাকা বিষয়কে সামনে আনতে হবে, তার জন্য দরকার একসাথে বসা। সবাই একসাথে বসে নতুন করে পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে, জাগাতে হবে নতুন প্রশ্ন, খুঁজে পেতে হবে রহস্যের নতুন দিক। এই যে ক্যাপ্টেন, হাজির আমরা। ঘটনা তো একের পর এক ঘটে চলেছে। সীমান্ত শুরুটা বল। শুরু হলো মিন্টুর সাউথ আফ্রিকা যাওয়া থেকে। না না, ছোট কাকু ফেরা থেকে। এয়ারপোর্ট থেকে ফেরার পথে মিন্টুর গাড়ি দুটো মোটরসাইকেল আটকে দিয়েছিল, ব্যাগ টেনে নিয়ে গেছিল। এটা ছিনতাইয়ের স্বাভাবিক একটা ঘটনা বলে মনে হতে পারে। ছিনতাইটা স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়, কিন্তু মিন্টুর ঢাকার বাড়ির প্রাচীর টপকে দুর্বৃত্ত ঢুকেছিল। ঢাকা থেকে খড়খড়িয়া গ্রাম পর্যন্ত মিন্টুর উপর আক্রমণ চলবে, চলতে থাকবে, এটা তো স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। ক্রিকেট মর্যাদার লড়াই ধরে নিলে আনুশেখ এবং চেয়ারম্যান অনেক কাণ্ডকীর্তি করতে পারে বলে ধরে নেওয়া যায়, কিন্তু শুধু অনুমান ভিত্তিক হলে তো হবে না। এই দুজন মানুষ সম্পর্কে তথ্য পেয়েছি আমরা অফিসারের কাছ থেকে। কিছু তথ্য জানা হয়েছে বাদলের কাছ থেকে। তোমাদের ছোট কাকু পুরো বিষয়টা নিয়ে আমার ভাবনা কি সেটা জানতে চেয়েছিলেন। স্যার আমরাও সেটা জানতে চাই। তোমরা খড়খড়িয়া গ্রামে না এলে আমি এই ঘটনার অনেক কিছু নিয়ে ভাবতাম, আবার অনেক কিছু নিয়ে ভাবতাম না। ভাবতাম যে আমার ভাবার দরকার নেই। গ্রামের একজন চেয়ারম্যান গদিতে বসতে চায়, আর একজন গদি রক্ষা করতে চায়। এই রক্ষা করা আর বসা নিয়ে গ্রামে অনেক ঘটনাই তো ঘটতে পারে। তা করতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে খেলার বাইরেও খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছে। উভয় দলের খেলোয়াড়দেরকে আক্রমণ করা হচ্ছে। রাইট। ঘটনার ধারাবাহিকতায় যদি দেখি তাহলে গ্রামে এক দলের খেলোয়াড়কে কারা যেন পিটালো,
ঠিক একদিন পর অন্য দলের 2 জন প্লেয়ারকে কারা যেন পিটিয়ে দিল। মনে হচ্ছে একটা ঘটনার প্রতিশোধ নেবার জন্য আরেকটা ঘটনা ঘটানো হলো। কিংবা এও বলা যায় যে একজন তার শক্তি দেখালো, অন্যজন দেখিয়ে দিল যে সেও তার চেয়ে কোনো অংশে কম না। এই দুজনকে আমি অনেকদিন ধরে চিনি। এরা এক মত এবং পথের। এরা স্বার্থের জন্য অনেক কাণ্ড করে থাকে এবং করে যাবে। এই যে যারা খেলছে, এই বাচ্চা বাচ্চা ছেলেদের পিটিয়ে নিজেদের বাহাদুরি জাহির করার মতো যাচ্ছে তাই মানুষ তারা না। মানে আমি তাদের মন্দ ভাবলেও অতটা মন্দ ভাবতে পারি না। তার কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বাদল কিন্তু একটা কথা বলে দিতে হয় তাই বলে দিল, তেমন মানুষ নয়। বলার আগে 7-5 ভেবে তারপর বলবে। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, মানে আমরা যাকে অপছন্দ করি তাকে নিয়ে হুট করে আজে বাজে মন্তব্য করে বসে। বাদল স্যার তেমন মানুষই নয়। বাদল বলছেন তার মনে হয় না একজন আরেকজনের দলের খেলোয়াড়কে পিটিয়ে বাহাদুরি ফলাচ্ছেন। মজার ব্যাপার হলো তারা কাজটা করেনি জানে, কিন্তু পরস্পরকে সন্দেহ করছে। দাঁড়ান 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 দাঁড়ান, তারা তা করেনি এটা আমরা নিশ্চিত হচ্ছি কি করে? অর্ষা, আমাদের সীমান্ত দেখি অনেক বড় গন্ধা হয়ে উঠেছে। অ্যাক্সিডেন্টালি না, মানে বলছিলাম কি, ও অ্যাক্সিডেন্টালি একটা ভালো প্রশ্ন করে ফেলেছে। অর্ষা, এটা ঠাট্টার সময় না। আমি ঠাট্টা করছি না, বললাম না ভালো প্রশ্ন করে ফেলেছিস। আচ্ছা স্যার, এই যে আমাদের ইব্রাহিম চেয়ারম্যান এবং আনু শেখ খেলোয়াড় পেটানোর সঙ্গে যে জড়িত নয়, সেটা আমরা নিশ্চিত হচ্ছি কেমন করে? গগন। হ্যাঁ, গগনের ভাষ্য হলো রাগ খুব খারাপ জিনিস স্যার। আনু শেখ, ইব্রাহিম চেয়ারম্যান দুইজনে পড়েছে সেই রাগের পাল্লায়। আর রাগ যখন মন দখল করে, মাথা তখন ডিম ভাজা করার মতো গরম হয়ে যায়। আক্কেল থাকে না, যুক্তি দিয়ে দেখার চেষ্টাও থাকে না। তখন ভুল হয়, ভুল হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। আমি তার খেলোয়াড়ে পিটিতে যাই নাই, আমি মাঠে খেলে দেখাবো। 5টা বয়সী ছেলের পিঠে বাহাদুরি ফলনের মতো মানুষ এই ইব্রাহিম চেয়ারম্যান না। আমি তার মাঠে দেখাবো, চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। আমিও তারে মাঠে দেখাই দিতে চাই আমার জোর কত। সে নিজেরে মহৎ ভাবতে পছন্দ করে। হ্যাঁ, ইস, বাচ্চা ছেলে দুটোরে পিটায়ে বাহাদুরি ফলাতে চায় না। আরে তাহলে আমার সোনার টুকরো ছেলে দুটোরে কি তাহলে ভূতে পিটালো? আপনি যে তার দলের প্লেয়ারদের মারেন নাই, সেটার প্রমাণ কি? সে যে মারে নাই তার প্রমাণ কি? আমি যে মারি নাই সেটা আমি জানি, আমি জানি, আমি জানি। কেউ যদি প্রমাণ করতে পারে আমি বা আমার লোক তার খেলোয়াড়ে পিটাইছি, তাহলে কখন আমি চেয়ারম্যানকে ছেড়ে দেবো? প্রমাণ করতে পারলে আপনি চেয়ারম্যানকে ছেড়ে দেবেন? হ্যাঁ, দেবো দেবো দেবো। শোনো তোমরা, আমি সারা জীবনের জন্য নির্বাচন ছেড়ে দেব যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি বা আমার লোক চেয়ারম্যানের প্লেয়ারদের পিটানোর ঘটনায় জড়িত আছি। নির্বাচন ছেড়ে দেব। ওদের ভিতর রাগটা কাজ করছে, যুক্তিটা কোথাও জায়গা পাচ্ছে না। আমি ওদেরকে বলেছিলাম আপনারা দুজন একত্রে বসেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান তার সঙ্গে বসে? তেল আর জল একসঙ্গে মেশে না রে গগন। কি মেশে না? মেশে না। গগন, তোমার ছোট মাথায় মগজ কম, একসাথে বসার প্রশ্নই ওঠে না। সবাই জানে তেল আর জলে মিলমিশ হয় না। তেল আর জলে মিলমিশ হয় না। দেখো কি ঠাট্টা, কি তামাশা। এদের কাজ এক, দৃষ্টিভঙ্গি এক, কথাও এক। এরা তেল আর জলের স্বভাব চেনে। এদের কাছে যদি কেউ জানতে চায় কে তেল আর কে জল, ভাই, তাহলে উভয়ই বলবে যে আমি জল ও তেল। ব্যাপারটা হাস্যকর, কিন্তু সমাধান মিলছে না।
আমাদের গোয়েন্দা মন অত সহজে সিদ্ধান্তে আসতে পারি না। যারা আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে কি আমরা কথা বলেছি? হ্যাঁ হয়েছে, তারা দুই দলই খেলছে, তিনজনই মিন্টুর ঘনিষ্ঠ বন্ধু। আমাদের ফোন থেকে খুব সাবধানে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং আমরা তাদের সাথে কথা বলেছি। আজ একটা মজার কথা বলেছে এসএস, আমরা নাকি এবার ডিজিটাল গোয়েন্দাগিরি করছি। কোথাও যাচ্ছি না, আমাদের কাছে প্রয়োজন মতো সব এসে যাচ্ছে সমাধান সূত্র, এসে যাচ্ছে প্রয়োজনীয় মানুষ এবং তাদের সহযোগিতা। অহনার সাথে গত রাতে কথা হয়েছে, আনুশেখের কন্যা মরিয়মকে নিয়ে আসবে। ছোট কাকু কথা বলতে চান। ছোট কাকু, গোয়েন্দাগিরি করতে গিয়ে তো সম্পর্কই নষ্ট হয়ে যাচ্ছিল। কিরকম? মানে আমাকে তো নিষেধ করা হয়েছিল ছোট কাকু এবং টিম খড়খড়িয়াতে আছে এই কথা যেন কাউকে বলা না হয়, কিন্তু আমি তো এই জন্য মরিয়মকেও বলিনি। বলো নাই সেটা ঠিক না, মিথ্যা না বলে এড়িয়ে গেছো আর কি। হ্যাঁ এই তো। তাহলে তুমি মন খারাপ করেছিলে কেন? আমার তো আগে থেকেই মন খারাপ ছিল, সেটার কারণও তোমাকে বলেছি, ভাবতাও না। এই অহনা, অর্ষা বলল আমরা অহনাকে ডেকে এনে কথা বলি। ছোট কাকু পিতার সম্পর্কে মরিয়মকে কিছু বলবেন, অহনা সামনে থাকা ঠিক হবে না। ডাকা হলো অহনাকে। তোমাকেও ভালো লেগেছে, মানে তোমার সম্পর্কে জেনে কৌতূহল বেড়েছে? আমারে নিয়ে কৌতূহল? যারে দিয়ে কিছু হয়নি কোনোদিন, কিছু হবেও না। আমি খড়খড়িয়ার খুবই সাধারণ একটা মেয়ে। সাধারণ, কিন্তু শুনেছি তুমি অভিনয় করো অসাধারণ। ভুল শুনেছেন, কাছের মানুষরা যা বলে তা গায়ে মাখতে হয় না, দেখতে হয় দূরের যারা তারা কি বলে। সেরকম আশা করে থাকলে কিন্তু ঠকতাম। এটা অবশ্য ঠিক বলেছেন, আমাদের প্রশংসা করার ব্যাপারে কৃপণতা আছে। হ্যাঁ, সেটা কিন্তু আজকের থেকে নয়, বহুকাল আগে থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও একসময় লিখতে হয়েছিল যে বাঙালির কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছি। সে যাক, এত এত সিরিয়াস বিষয় নিয়ে নাড়াচাড়া না করে একটু অন্য বিষয়ে যাওয়া যাক। তুমি একটু আগে বলছিলে যে অহনা যাওয়ার আগে তোমার মন খারাপ ছিল। গোয়েন্দা প্রশ্ন। জানি আমার বাবার ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল আছে। আনুশেখ বিষয় কৌতূহল চেয়ারম্যান বিষয়েও তাদের মধ্যে যে দ্বন্দ্ব, তা ভয়ানক কাণ্ডের কারণ হতে পারে। সুতরাং ওই দুজনকে দূরে রেখে যতই সমাধানের চেষ্টা করা হোক না কেন, তা চেষ্টা হবে, সমাধান হবে না। মারিয়াম, সরি, তুমি বলছিলে যে আমরা তোমার খুব প্রিয়, কিন্তু আমরা বোধহয় তোমার প্রিয় থাকতে পারবো না। পারবেন। যে অন্যায় করে সে অন্যায়কারী, সে পিতাই হোক আর যেই হোক, ফলাফল তাকে ভোগ করতেই হবে। বাহ বাহ বাহ, দারুণ। বুঝলে ক্যাপ্টেন, এই বুড়োদের মধ্যে পাপ আছে, তাপ আছে, কিন্তু এই হলো আজকের প্রজন্ম। অসাধারণ তাদের দৃষ্টিভঙ্গি, এই জন্য কিন্তু একটা বড় তালি হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই।
শোনো, তোমাকে একটা কঠিন দায়িত্ব দেওয়া হবে, খুবই কঠিন, কিন্তু সময় পাবে মাত্র 2 দিন। ঠিক আছে, বলো কি করতে হবে। এসএস, হ্যাঁ বুঝলে না, ভেবে দেখলাম আমরা যে আসার সময় তোমাকে জানিয়ে আসিনি, সেটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ তুমি এসেছো তোমার নিজের তারায় এবং এখানে এসে উঠেছো তোমার বোনের বাড়িতে। আর সেই বোনের পিতা আনুশিক, যার সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশন জানা দরকার। তুমি এখন উঠেছো তার বাড়িতে, তার ঘরে এবং তার সবচেয়ে নিকটে। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে? সেটাও তোমাকে বলে দিতে হবে। হ্যাঁ, এই যে তুমি খড়খড়িয়াতে এসেছো, সেটা কি শুধু আমাদের টানে, তোমার বোনের টানে? নো নো মাই ডিয়ার, তুমি এসেছো ঘটনার টানে। আর সেই ঘটনার অনেকটাই তুমি জানো। যা ঘটছে তাতে দুজন মানুষের প্রতি আমাদের সবচাইতে বেশি মনোযোগ। তুমি কি ভাবছো বলো তো অহনা? ঠিক বলেছিস সীমান্ত, ভেরি গুড অবজারভেশন। অহনা এখানে আছে ঠিকই, কিন্তু ওর মন পড়ে আছে অন্য কোনো জায়গায়। বাহ, আর সেটা আমাদের সীমান্ত বুঝতে পেরেছে। বলো তো দেখি, কোন ভাবনায় চলে গেছিলে তুমি? অহনা, পথে এক হাইওয়ে রেস্তোরাঁয় পাশের টেবিলে বসা একজন ভদ্রলোক টেলিফোনে কার সাথে যেন কথা বলছিলেন। খানিকটা কথা ইংরেজিতে বলছিলেন, মানে কোনো বিদেশির সাথে হয়তো বা। বাকিটা কথা বাংলায় বলাতে আমি ঘুরে তার দিকে তাকালাম। হ্যাঁ, তো সেই লোকটার কথা তোমার এখন কেন মনে পড়লো? মনে পড়লো তার কারণ হলো দুটো কারণে। কারণ নাম্বার 1, লোকটি টুর্নামেন্ট শব্দটি উচ্চারণ করেছিলেন। টুর্নামেন্ট? উনি কাউকে দুইজন সম্পর্কে কিছু বলছিলেন, কিন্তু তাদের নাম উচ্চারণ করছিলেন না। বলছিলেন মিস্টার চিয়ার অ্যান্ড মিস্টার এস। এই জন্য আমি আরো একবার তাদেরকে ঘুরে তাকালাম। মিস্টার চিয়ার, মিস্টার এস। টুর্নামেন্ট চেয়ারম্যান আনুশেক। টুর্নামেন্ট মিস্টার চেয়ার, চেয়ারম্যান মিস্টার এস, শেখ, আনুশেক। হ্যাঁ, মিলে গেল তো। অফিসার, একটা সূত্র পাওয়া গেছে। একজন মানুষ, তার নাম ঠিকানা জানা নেই, কিন্তু তাকে খুঁজে বের করে দিতে হবে। আরে অনেক রহস্য গল্পে থাকে না যে বর্ণনা শুনে ছবি এঁকে একটা ক্রিমিনালকে শনাক্ত করা হয়েছে। আমাদের টিমেরই একজন, অহনা, ও ঢাকা থেকে আসছিল, তো পথে হাইওয়ে রেস্তোরাঁয় ও পিছনে ফিরে তাকিয়েছে, দেখেছে। সেই মানুষটার বর্ণনা আমি ওকে দিচ্ছি। অহনা। হ্যাঁ, হ্যালো সালামালাইকুম। আমি আসলে সরি, আমি কতটুকু গুছিয়ে বলতে পারবো আমি জানি না, তবে এক ঝলক দেখাতেই আমার যতটুকু মনে আছে যে লোকটার মাথায় একটা গলফ ক্যাপ ছিল। হ্যাঁ,
ইয়ে গোফ ছিল কি ছিল না? গোফ ছিল নাকি ছিল না আমি না ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আর কি কি মনে করতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা মনে পড়েছে যে ওনার হাতে একটা পাইপ ছিল, কালো রঙের পাইপ। এই পাইপটার একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে যে এই পাইপে কোনো তামাকও ছিল না এবং কোনো ধোঁয়াও ছিল না, এবং এই লোকটা কতক্ষণ পর পরই এই পাইপটি ঘোরাচ্ছিল। কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন